ক্যাপিটালিস্ট একটা কান্ট্রি, উনি এই জায়গাটা মিস করছেন, উনি জানেন বা এটা জাস্ট হয়তো অন পারপাস অথবা উনি জাস্ট মিস করে গেছেন। যাই হোক, সেটা তো একটা কষ্ট আছে, সেটার কষ্ট হচ্ছে আপনাকে এরকম সারাদিন এখানে সবাই হাড় ভাঙা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, ম্যাটেরিয়ালিস্টিক নাদিরের ভাষায়, এবং আমি ওনার সাথে একমত না তা না, ট্রু, এক একজনের এক এক লাইফ স্টাইল, এক একজনের এক এক চাওয়া পাওয়া পছন্দ। হ্যাঁ, তো এইখানে উনি নিজেই মানে মানে নাদিরের এটা পছন্দ না। নাদির কিন্তু বলে না যে ওনার স্টার্ট আপ পছন্দ না, নাদির কিন্তু বলে না ওনার ওইটা পছন্দ না। হ্যাঁ, স্টার্ট আপ করা পছন্দ না। ওই স্টার্ট আপের সাথে উনি যেটা বুঝাইতে চাইছে যে এখানকার এইরকম বিশ্বটাকে বদলাই দিতে হইলে, আই মিন আমার কথা হচ্ছে নিজের পকেটটা ভরতে হইলে আপনাকে হচ্ছে অনেক হাড়ভাঙ্গা খাটুনি করতে হবে, এটা সত্যি কথা, ঠিক আছে। হাড়ভাঙ্গা খাটুনি না করলে আপনার সম্ভব না এটা। আপনি উইকে বা একটা দিন আপনি 24 ঘন্টা দ্বারা বাউন্ড। এখন আমি তো মানুষ, রোবট হইলে আমি 24 ঘন্টায় কাজ করতাম, কিন্তু মানুষ হয়তো আমি 24 ঘন্টা কাজ করতে পারতেছি না, রাইট? সো এখন কথা হচ্ছে যে আমরা তো ওই দিক থেকে বাউন্ড, রাইট? তারপরও নিজের ব্রেইন দিয়ে, সময় দিয়ে যতটুকু পারে অনেক কাজ করতে হবে ক্যাপিটালিস্ট হইতে হলে। এখন ওই যে ক্যাপিটালিস্টের কথা, আমেরিকা, আমি বারবার বলতেছি, ক্যাপিটালিজমে বিশ্বাস করে। তারা কখনোই মানুষের ভালোর জন্য কোনো কিছু করে না। হয়তো ধরেন আপনি ওই যে USAID এটা ওটা দিয়ে বা ওই যে ইউনাইটেড নেশনসের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে সাহায্য সহযোগিতা পাঠায় NGOর মাধ্যমে, এটা কি মনে করেন যে ও আউট অফ দ্য মানে ওর মানুষের ভালো চাই এই জন্য না? ওর সবসময় এজেন্ডা আছে, ও সবসময় কিছু না কিছু এজেন্ডা, হিডেন এজেন্ডা নিয়ে কাজ করে। এখানেও তাই হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা উনি মিস করে গেছে বা উনি বলে নাই, এই জিনিসটা আমি ধরাই দিলাম আর কি। লাইফস্টাইল, এক একজনের এক এক চাওয়া পাওয়া পছন্দ। কিন্তু আমি মনে করি যে আমাদের সবারই সমাজে কন্ট্রিবিউট করা দায়বদ্ধতা থাকা উচিত, সবারই আমাদের গোল। এটা ওনার মতামত, ঠিক আছে। এই জায়গায় আমি ডিসএগ্রি করছি বা অনেকেই ডিসএগ্রি করে যে ওনার একটা মানে মতামত হইতেই পারে যে সমাজে সবারই একটি দায়বদ্ধতা থাকা উচিত, কিন্তু ফার্স্ট অফ অল এই দায়বদ্ধতার সংজ্ঞাটা কি সেটাই যেমন এক একজনের কাছে এক একটা, রাইট? অ্যান্ড কীভাবে কন্ট্রিবিউট করতে হবে সেটারও ডেফিনেশন কিন্তু এক এক জায়গায় এক একজনের একটা। জীবনে কত বড় হওয়া যায়, জীবনে কত বেশি কন্ট্রিবিউট করা যায় সমাজে, কত বেশি মানুষের জীবনে পজিটিভ পরিবর্তনের ভূমিকা রাখা যায়। মানুষের জীবনে না হোক, আমার নিজের জীবনে আমি বেস্ট কি অ্যাচিভ করা আমার পক্ষে সম্ভব। তো আমার সেই ছোট ভাই শেষ পর্যন্ত জানেই ইয়েতে আমেরিকাতে আছে, তো তখন আমি এটাই বুঝলাম যে দেখো আমি যখন আমেরিকায় কোথায় গেছে, এই তো এই লোকটা মাঝখান দিয়ে ক্যামব্রিজে যাওয়ার চান্সটা মিস করে ফেললো। যাই হোক, আমি তো এগুলো কোনো কিছু ভাবি নাই যে এই করবো সেই করবো, স্টার্ট আপ করবো, ভাবি যাবে হোয়াটএভার, এগুলো তো হবে না, কোনো দিকে যাবে না যদিও, কিন্তু বলতেছি এগুলো তো কল্পনা দিচ্ছে না। আসছি সিম্পলি এই দেশে আসার পর চারপাশে খালি এই চলতেছে। আপনি দেশে এসে পড়লে যারা আমার আশেপাশে সবাই এক্সিলেন্ট কাজকর্ম করতেছে, এখানে সবাই সারা পৃথিবী চালাইতেছে, তাহলে এখন না নিজের উপর একটা থাপ পিআর প্রেশার চলে আসে যে আচ্ছা আমাকে এক্সিলেন্ট কিছু করতে হবে না। এগেন এটা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, কেউ এটাকে পজিটিভলি দেখবে দেখবে না, কারো লাইফ পছন্দ, কারো লাইফ পছন্দ না, সেটা ইয়ে। এবং আরেকটা কথা যে নাজির বলেন যে এখানে বিলিয়ন্স অফ ডলার্সের ওয়েলথ কনসেন্ট্রেটেড, অন্যদিকে গরিবরা খাইতে পায় না, এটা আমার কাছে, এবং এইটা আমার কাছে ঠিক সাউন্ড আর্গুমেন্ট মনে হয় না, কারণ এটা তো সারা পৃথিবীর সকল দেশ, সকল কালচারের এটা বাস্তবতা। ইউরোপে কি নাই? ইউরোপে তো ইউকেতে গেলে মনে অবস্থা চেয়ে ভয়াবহ। এবং আমেরিকা যারা গরিব, বরং আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটা, রাইট? আমেরিকাতে বরং আপনার পার ক্যাপিটা ইনকাম, আমি এগুলো বিভিন্ন সময় আলোচনা করছি, আপনি বছরে 2-3 লাখ টাকা কামাই করলে আপনি লো ইনকাম পিপল ক্যাটাগরিতে পড়েন। আপনি যদি বলেন যে আমেরিকা এত মানুষ, এত কোটি মানুষ লো ইনকাম পিপল, ইয়েস তারা লো ইনকাম। ঠিক আছে, কিন্তু আমেরিকায় এক্সপেন্সটাও বেশি, এটাও খেয়াল রাখতে হবে। এটা তো বলতে হবে ইনকাম টু এক্সপেন্স রেশিও কোথায় হাই, এটাও তো দেখতে হবে, রাইট? একটা সিঙ্গেল প্যারামিটার দিয়ে কথা বলতে হবে না। একটা বিয়ার মিনিমাম স্ট্যান্ডার্ড এই দেশ মেনটেন করে। এই দেশে অনেক মানুষ ইচ্ছা করে হয়তো চাকরি বাকরি করে না, কারণ যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট বেনিফিট তাদেরকে দেয়। ইচ্ছা করে হয়তো সেই দেশের মানুষ বাচ্চা কাচ্চা নেয়, ইচ্ছা করে মানুষ গরিব থাকতে চায়, কারণ আপনি গরিব থাকলে সরকার যে, আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে মানে দুষ্টামি করে আমি লিখছিলাম ফেসবুকে যে স্টুডেন্ট লাইফে যে পরিমাণ সরকারি বেনিফিট পাইছে, এখন চাকরিতে ঢোকার পর বেতন বাড়বে, সাথে সাথে বেনিফিটগুলো বন্ধ হয়ে যাবে। এবং বেনিফিটগুলো বন্ধ হয়ে গেলে যেটা হবে যে আগে যে খরচটা আমার সরকার চালাইতো, এখন সেই খরচটা আমাকে পকেট থেকে চালাইতে হবে। তো তার মানে আমার পকেট থেকে টাকা বের হয়ে যাবে, বরং আগেই ভালো ছিলাম এবিসি আর কি। এই কারণে তো মানুষ এই দেশে আসতে চায়। আপনি দেশে গরিব হইলেও আপনি না খেয়ে থাকবেন না, সেই দেশে গরিব। হ্যাঁ, এখানে উনি দুইটা জিনিস একসাথে ভালো জিনিস ফোকাস করছে, যে এখানে একটা দল আছে যারা আর কি ওই যে বাচ্চা প্রডিউস করে, প্রত্যেকটা বাচ্চার পিছনে সরকার টাকা দেয়। হ্যাঁ, কারণ হ্যাঁ, তো আমেরিকা সোশ্যালিস্ট কান্ট্রি না, বাট টু সাম এক্সটেন্ট এটা কিছুটা সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করে আর কি, ঠিক আছে। কিন্তু সেই জায়গাতে ইউরোপ কিন্তু আরও বেটার আর কি। ইউরোপে আপনি এই সুযোগ সুবিধাগুলো সবার জন্য উন্মুক্ত, খালি হচ্ছে বাচ্চা থাকলেই হবে না, না মানে কি বলে আপনি গরিব হলেই যে আপনি এই সুযোগ সুবিধা পাবেন তা না। মোটামুটি মোস্ট অফ দ্য কান্ট্রিতে, আমি একটা ডিসক্লেমার দিয়ে নিই, আমি ইউরোপের মানে উন্নত দেশগুলোতে যাই নাই, টার্কি গেছিলাম, সো ওইভাবে তো আর ইউরোপ দেখি নাই, সো এইটুকু ডিসক্লেমার দিয়ে বলি। বাট আমার কাছে যেটা মনে হয় যে ইউরোপে আসলে এই সুযোগ সুবিধা আরও বেশি মানুষকে দেওয়া হয়। তাই এই জন্যই তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি নিজেও কিন্তু চাইতেছিলেন যে আমি গরিব থাকি, হ্যাঁ, বা গরিব থাকার সময় যে সুযোগ সুবিধা পাইতেছেন, এখন আমাকে ওই টাকাতে দিয়ে দিতে হচ্ছে নিজের পকেট থেকে। কথা সত্য, আমার বেলাও তাই হয়েছে, যেহেতু আমার বাচ্চা কাচ্চা নাই বা ছিল না তখন। সো কিন্তু দেখা গেছে যে ট্যাক্স যে বেনিফিট যেটা পাইতাম এটাই পাইতাম, দেখা যায় যে আমি এখন তার থেকে মানে বা হেলথ
তে যে বেনিফিট পাইতাম হেলথ ইন্স্যুরেন্স, দেখা যায় তার থেকে অনেক বেশি টাকা দাম দিচ্ছে হেলথ ইন্স্যুরেন্সে, রাইট? তো মানুষের মানে ইনার টেন্ডেন্সি হচ্ছে যে নেটটা কীরকম থাকতেছে। তো পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ, নেট আমার বেশি থাকতেছে, কিন্তু এখানে ইনকাম টু এক্সপেন্স রেশিও বেশি হওয়ায় আমার খরচও অনেক বেড়ে গেছে, রাইট? তবে হ্যাঁ, টাকা ইনকাম করতে হলে আমেরিকা এখনও আপনাকে সেই সুযোগটা দেয়। ধরেন আমেরিকার হচ্ছে ক্যাপিটালিস্ট মার্কেট হয়, ধরেন ইউরোপের যে ব্যাপারটা, এটা অনেক লম্বা ডিসকাশন হয়ে যাচ্ছে, ইউরোপের যে ব্যাপারটা যে সবার হেলথের যেহেতু একটা কমন হেলথ কেয়ার সিস্টেম, তো দেখা যায় যে অন্য আরেকজন ডায়াবেটিস হলে তার কষ্ট আপনি ট্যাক্সের টাকা দিয়ে বিয়ার করতেছেন। এখানে কথা হচ্ছে যে আমি হেলদি থাকলে আমি কারো কষ্ট বিয়ার করবো না, আমার রেসপন্সিবিলিটি, যার স্বাস্থ্য খারাপ ও বেশি টাকা দিবে আর কি, ঠিক আছে? ওর রেসপন্সিবিলিটি ওইটা। এই দিক থেকে আপনি টাকা সেভ করতে পারেন। কিন্তু যদি কোনো একভাবে কোনো জায়গায় ডিজাস্টার হয়ে যায়, যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেন বা কোনোভাবে ডিজাস্টার হয়ে যায়, তাহলে আপনি ফতুর হয়ে যাবেন, পুরো ব্যাংক ব্যালেন্স ধরে টান দিবে সরকার, ঠিক আছে? এই জিনিসগুলো ডিসকাস করতে হবে, ঠিক আছে? একদিকে ডিসকাস রাখলে হবে না, একদিকে ডিসকাশন রাখলে হবে না, অন্য দিকটা যে আছে সেটাও কিন্তু ডিসকাস করতে হবে। কিন্তু উনি লিটারেলি একটা বই লিখতেছেন আমেরিকা আসো, তাহলে তো ওনার মার্কেট আবার চলবে না। সো আই মিন ভাই ফখরুল ভাই, আপনি যদি আবার শুনে থাকেন, আপনি হয়তো আমার প্রত্যেকটা ভিডিও শুনতেছেন বা শুনছেন, আবার যদি শুনে থাকেন, নাথিং এগেনস্ট ইউ ভাই, বাট আপনার মানে আর্গুমেন্টগুলোর কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছি আর কি, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে। সো দ্যাটস ইট। হ্যাঁ, এখানে নাথিং পার্সোনাল হিয়ার। সরকার টিকে করে, তাহলে তারা কেনই হয়? এটার আপনি বেনিফিট পাইতে হলে তো আপনাকে একটা ফর্ম ফিল আউট করতে হবে, একটা সিস্টেম। এরা এমনই নিরক্ষর বা গরিব, তারা বেনিফিট নেওয়ার মতো অবস্থা তো নাই, কিন্তু সরকার কিন্তু তাদের দায়িত্ব পালন করতেছে, সরকার তাদের টেক কেয়ার করার চেষ্টা করে যাচ্ছে। তো যে কারণটা নাতে দেখালেন যে এগেন, যেখানে উনি সিনেমা হল থেকে বের হওয়ার পর দেখেন পাশে গরিব মানুষ, আর এখানে তো জাকজমক, এটা সারা পৃথিবীর বাস্তবতা, এটা পৃথিবীর সকল দেশের বাস্তবতা। ইয়েস, আমেরিকাতে এগেন সবচেয়ে বেশি বিলিয়নিয়ার্স কনসেন্ট্রেটেড এই দেশে, সবচেয়ে বেশি সাকসেসফুল লোক কনসেন্ট্রেটেড এই দেশে, যে কারণে কন্ট্রাস্টটা হয়তো একটু মোর স্টার্ক, ট্রু, কিন্তু এট দ্য সেম টাইম যেটা বললাম, এই দেশের গরিব হলেও কিন্তু কন্ট্রাস্টটা হয়তো মোর স্টার্ক না, কন্ট্রাস্টটা অবশ্যই মোর স্টার্ক। হ্যাঁ, এটা ভালো মান এবং স্ট্যান্ডার্ড তারা বজায় রাখে। কথাটা বলেন যে এই অ্যালার্জি লাইফস্টাইল ওনার পছন্দ না, এটা কিন্তু আমার ক্ষেত্রে সত্য। আমি কিন্তু আমেরিকাতে এসে বড় শহরে, হ্যাঁ, মানে লাইফস্টাইল মেনটেন করে গরিবদের আপনারা যায় দেখেন, আপনাদের আমি দেখাবো একদিন এখানকার গরিবদের বাড়ি, আমি একটু ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, বাইরে থেকে হয়তো বাড়িটা দেখে মনে হবে সব ঠিকঠাক, ভিতরে গেলে দেখবেন এত নোংরা, এত খারাপ অবস্থা, মানে বাংলাদেশের বস্তির থেকেও খারাপ আমেরিকানদের যাদের গরিবদের বাড়ি, ঠিক আছে? এই জিনিসটা আমি সময় হয় না, নাহলে আমি করে দেখাইতাম, ঠিক আছে? উনি তো একটা দিক দেখায়, যারা আমেরিকা পূজারি তারা আবার একটা দিক দেখায়, অন্য দিকটা দেখায় না, ঠিক আছে? বাট কিছু কিছু ইউটিউব চ্যানেল অলরেডি আছে যারা আর কি আমেরিকায় যেসব টাউন, মানে আগে এক সময় কোল টাউন ছিল, এখন নাই, হ্যাঁ, মার্কেট চলে গেছে, দেন হচ্ছে মানে, তো আপনি চিন্তা করেন যেসব মার্কেটে যেসব কাউন্টি বা যেসব টাউন এক সময় অনেক থ্রাইভিং ছিল, তারা তো অনেক কষ্ট করছে, সোসাইটির জন্য অনেক কিছু দিছে, কিন্তু মার্কেটে এখন আর কোলের ডিমান্ড নাই, সেই টাউনগুলো বন্ধ হয়ে গেছে। এখন আপনি কী করবেন? যারা এইসব কোল সংক্রান্ত যারা রিসার্চ করছে, যারা এই করছে সেই করছে, তারা সমাজকে এত আগায় দিল, তাদেরকে আপনি কি করবেন? হ্যাঁ, তাদের কন্ট্রিবিউশনটা এখন কই গেল? গ্রেটার হিউম্যানিটির জন্য তাদের যে কোল সংক্রান্ত বা কয়লা সংক্রান্ত যে কন্ট্রিবিউশনগুলো ছিল, সেগুলো কই গেল? ঠিক আছে, মার্কেট ডাজন্ট নিড ইট এনিমোর, রাইট? এনিওয়ে, আচ্ছা, যাই হোক, এই ডিসকাশনটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি এবার পুরোটাই শেষ করে দিই। এখন পর্যন্ত থাকি নাই, এবং এটা আমি চুজ করে, এটা নিয়ে আমি অতীত আলোচনা করছি যে অনেকে এরকম কমপ্লেন করে আমেরিকাতে গরিব ভালো হয়, খাইতে পাই না, এদের মিথ্যা কথা, যেগুলো ডিবাঙ্ক করে আলোচনা করে আপনাদেরকে দেখাইছি। না, এগুলো মিথ্যা কথা না। উনি কি ডিবাঙ্ক করছে, কই আলোচনা করছে আমি জানি না, আমরা মোটামুটি আলোচনাগুলো শুনছি, বাট সবগুলো আলোচনা যে এগ্রি করি তা না। যেমন এই যে আমেরিকায় গরিব খাইতে পায় না, মানে উনি হয়তো মানে এক পেশে কিছু ডাটা দিয়ে অ্যানালাইসিস করছে, বাট খাইতে পায় না লিটারেলি ইন এ সেন্সে না খেয়ে থাকে আমেরিকান যারা গরিব, এখানে হচ্ছে ফুড ডেজার্ট ক্রিয়েট করা হয়, ঠিক আছে? এখন এগুলো তো ডিসকাস করলে আরও লম্বা হয়ে যাবে ভিডিও। ফুড ডেজার্ট ক্রিয়েট করা হয় যাতে তারা হচ্ছে স্বাস্থ্যকর খাবার তারা করতে পারে না। আমি এমন একটা স্টেটে ছিলাম যে এই স্টেটে এক প্রান্তে কালোরা থাকতো, সেখানে কোনো গ্রোসারি নেই, কোনো নাই, খালি হচ্ছে আপনার কি বলে পপাইজ, ম্যাকডোনাল্ডসের মতো অস্বাস্থ্যকর খাবারের দোকান। আরেক পাশে ছিল আর কি সব রকম স্বাস্থ্যকর খাবার দোকান, সেখানে হোয়াইটরা থাকতো, রাইট? এটা সিস্টেমেটিক রেসিজম আছে, সিস্টেমেটিক মানে এই যে প্রপার্টিগুলো ডিজাইন করা আছে, ঠিক আছে? এগুলো নিয়ে অনেক ডিসকাস করা যাবে। তো ফখরুল ভাইয়ের যারা সাপোর্টার তারা বুঝেন যে মানে এখানে উনি কিন্তু সবসময় ডিসকাস করে, অনেক ভালো ডিসকাস করে অনেক জায়গায়, কিন্তু সবসময় সব পুরো ডেটা উনি দেন না, কারণ যেখানে ওনার দেখা যায় লজিকটা
স্ট্রং হচ্ছে না, ওইখানে উনি ওই জিনিসগুলো উনি অনেক সময় ইয়ে করে ফেলেন, যে স্কিপ করে আর কি। না না, এগুলো মিথ্যা কথা না, এগুলো মিথ্যা কথা না। হ্যাঁ, এটাও ঠিক, মানুষের পুর ফাইন্যান্সিয়াল ডিসিশনের কারণে 2-3টা বাড়ি মর্গেজ পে করে, গাড়ির পেমেন্ট করে, এটা হচ্ছে পুর ফাইন্যান্সিয়াল সেন্স। হ্যাঁ, তার মানে দুইটা জিনিস কনফ্লিক্ট করে ফেলতেছেন। যাই হোক, বড় শহরে থাকা যেটা ওখানকার লাইফ দেখেন আপনি, আমেরিকা একটা মানে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ব্যাপারটা কি, উন্নত দেশের ব্যাপারটা কি, বাংলাদেশে যেরকম আপনি ঢাকায় না থাকলে আপনার জীবন ওইখানে শেষ শেষ, আপনি শেষ, আপনি ইন্টারনেট নাই, আপনার কোনো পড়াশোনার জন্য স্কুল নাই, আপনার কিছুই করার নেই, আপনাকে ঢাকায় থাকতে হবে। আমেরিকা তো এরকম না, আপনি আমেরিকা একটা গ্রামের মধ্যে থাকলে উচ্চগতির ইন্টারনেট আছে, আপনার এখানে ডাক্তার আছে, বিশ্বমানের ডাক্তার আছে, খুবই আন্তরিকতা মানে আপনার একটা বড়। উনি এখানে একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে দিল যে আমেরিকার গ্রামে গেলে উচ্চমানের ডাক্তার আছে। এইগুলো কিন্তু কত সত্য নয়, কয়টা গ্রামে থাকছে জানি না, আমি লিটারালি যেখানে থাকি এটা কাইন্ড অফ গ্রামের কাছাকাছি এটা। হ্যাঁ, তো এখানে দেখা গেছে যে আমি কয়েকদিন আগে একজনের সাথে কথা হইলো, তার ছেলের হাত ভেঙে গেছে। তো ছেলের হাত ভেঙে গেছে, তো তার হচ্ছে এই পুরো এরিয়াতে 1 ঘন্টা রেডিয়াসে কোনো এই অর্থোপেডিক সার্জন নাই। ঠিক আছে, বড় বড় 2টা হসপিটাল আছে কিন্তু অর্থোপেডিক সার্জন নাই। হ্যাঁ, এই এলাকা হচ্ছে আন্ডার সার্ভড, এখানে মেডিকেল ইয়া নাই, তো তাদের এখান থেকে মেডিসিন পর্যন্ত যাইতে হয়েছে, যেটা এখান থেকে 2 ঘন্টা দূরে, রাইট। অ্যান্ড এখানে আমেরিকার 2 ঘন্টা মানে বাংলাদেশের 4-5 ঘন্টা। মনে করেন আপনি ঢাকা থেকে কক্সবাজার চলে গেছেন, এরকম একটা ব্যাপার, বা চিরাং চলে গেছেন এরকম। তো এই ডিস্টেন্সটা তাদের পার হয়ে তাদের হচ্ছে ইয়াতে যাইতে হচ্ছে, ওনারা খুবই ফেড আপ জিনিসটা নিয়ে, কারণ তাদের আরেকটা স্টেটে যাইতে হচ্ছে, সেখানে ইন্স্যুরেন্স ওই যে কী বলে আউট অফ নেটওয়ার্ক ইন্স্যুরেন্স পুরোটা কাভার হয় না, অনেক ফ্রাস্ট্রেশনের ব্যাপার। এটা যদি ইন নেটওয়ার্ক থাকতো তাহলে ওই অর্থোপেডিক সার্জারিটা হয়ে যেত। এটা জাস্ট একটা হাত ভাঙার সার্জারি, নাথিং মানে অনেক জটিল নিউরো সার্জারি বা এরকম কিছু না। ঠিক আছে, আমেরিকার সব জায়গায় যে মানে মেডিকেল সার্ভিস খুব ভালো প্রোভাইড করা হয়, এই আর্গুমেন্টটা কিন্তু উনি একটা ভুল জিনিস দিলেন আর কি। এখন উনি ডাটা ম্যাটা নিয়ে বসতে পারে, বাট ওগুলো এক পেশে ডাটা হইতে পারে। ভাই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, আকাশ থেকে বেশি বলতেছি না। হ্যাঁ, আপনারা যারা ওনার সাপোর্টে বলতেছেন যে আমি বুঝি নাই, ভাই এমনি আসি নাই ভাই, বারবার বলতেছি। হ্যাঁ, কালকে আসি নাই আমি, ঠিক আছে, নিজের অভিজ্ঞতা থেকে, নিজের দেখা জানা থেকে বলতেছি। আমেরিকায় আমি 3টে স্টেটে ছিলাম, 3টে শহরে এ পর্যন্ত আমার থাকা হয়েছে বিভিন্ন রকম, এবং আমেরিকার মোরলেস 20 স্টেটসের মতো ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্ট মোটামুটি ঘুরে আসছি, দেখছি, রাইট। কোথায় কীরকম আপনি এখানেও বাংলাদেশেও যেমন সত্য যে আপনাকে শহরে থাকলে যে সুযোগ সুবিধা পাবেন, এখানেও একটা বড় শহরে থাকলে হ্যাঁ তার ট্রাফিক থাকবে, ক্রাইম রেট বেশি, আবার আপনার সুযোগ সুবিধাও আছে, বেটার সুযোগ সুবিধা, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটির ভালো রেস্টুরেন্ট থাকবে, ভালো হেলথ কেয়ার অ্যাক্টিভিটিস ইয়া থাকবে, অ্যাক্সেস থাকবে, এগুলো সবই আছে। ঠিক আছে, এই বাংলাদেশও যায়, এখানেও তা, এগুলো হচ্ছে কসমিক রুল আর কি, এগুলো চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, আবার উনি যেটা বললেন যে গ্রামের মধ্যে ভালো নেটওয়ার্ক আছে, ভাই ওই নেটওয়ার্কের অবস্থা ভাই আমি বাইরে ভাই কী বলবো ভাই, আমি আমেরিকা ছিলাম রে ভাই, এমনি তো বলতেছি না, রাইট। আমি যখন ফার্স্টে যে শহরে ছিলাম, ওই শহরে পুরা শহরে মাত্র 2টা প্রোভাইডার ছিল। হ্যাঁ, এবং আমাদের জায়গায় মাত্র একটা প্রোভাইডার ছিল ইন্টারনেটের। পরে দেখা যেত যে ওই ইন্টারনেট কোম্পানির ফোন দিলে 3 থেকে 4 ঘন্টা আমাদেরকে ফোনে বসে রাখতো। ঠিক আছে, এই জিনিস বাংলাদেশে করলে তো কলার ধরে বলতাম, ওই বেটা ওই তুই আমার ইন্টারনেট ঠিক মতো ঠিক করিস না কেন, এটা এখানে বলার সুযোগ আছে। উনি কি বলে এগুলো, যাই হোক, নাথিং এগেইনস্ট ভাই ফখরুল ভাই, বাট আপনার কথাগুলো অনেক একপেশে বা একপাক্ষিক মনে হয় আর কি। যাই হোক, আপনি বারবার বলতেছেন আমি নাকি আপনাকে মিস ইন্টারপ্রেট করছি, সরি অ্যাবাউট দ্যাট যদি করে থাকি, বাট আপনার কথাগুলো সবগুলো যে একদম মানে বাইবেল এটাও না, কিন্তু আপনি অন্য পাশটা কেন বলেন না এটা আমি বুঝি না। আপনার ওয়ার্ল্ড ভিউটা আপনি একটা জায়গায় সেট করে রাখছেন। বড় শহর এবং একটা ছোট শহর, গ্রাম, ইভেন আমেরিকার কোনো পার্থক্য নেই, রাইট। না, এই যে একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে দিলেন, বড় শহর আর ছোট শহরের মধ্যে কোনো পার্থক্য নেই। থাকছেন নাকি ছোট শহরে? থাকেন না, আমার এখানে বাসায় এসে থাকেন 10 দিন, ঠিক আছে, আমন্ত্রণ জানাইলাম। ছোট শহরে থাকা যায় না, সকল চাকরি বাকরি আপনি সকল কোম্পানি সকল ধরনের প্রতিষ্ঠান ছোট শহরে থাকে না, ট্রু, কিন্তু খুঁজলেই পাওয়া যায়, জানা যে থাকে না। আমি এখন খুঁজলেই পাওয়া যায়, এই কি বলতেছেন এগুলা, খুঁজলে পাওয়া যায় কোত্থেকে? এই আমি যে শহরে থাকি, এই শহরে 4-5টা কোম্পানি বন্ধ হয়ে গেছে, লোকজনের চাকরি চলে যাচ্ছে। এটা নিয়ে এখানকার সিটি কাউন্সিলে আমরা গিয়েছিলাম, সেখানে বারবার এটা নিয়ে ডিসকাস হচ্ছে যে চাকরি চলে যাচ্ছে, এটা নিয়ে সিটি অফিসিয়ালরা অনেক চিন্তিত। হ্যাঁ, খুঁজলেই পাওয়া যায়, এটা বললেই হলো নাকি রে ভাই? আমি থাকি ভাই আমেরিকা, বারবার বলতেছি, এমনি বলি নাই তো, আপনার ফার্স্ট ভিডিওতে যে বানাইছি এমনি তো বানাই নাই। আমি সেগুলো যাবো না বলেছি।
দিচ্ছে এই কারণে যে বড় শহর, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি নিয়ে মানে ফাস্ট পেস লাইফ, আপনার জেমে বসে থাকেন প্রতিদিন, আসা যাওয়া করতে 8 ঘন্টা 1 ঘন্টা। এখন আমি যদি অফিস থেকে এসে ইউটিউব করতে চাই, আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই দেশে কি হইতেছে না এই কথাটা সত্য, এটা করতে পারবো না, আমার রাস্তায় চলে যাবে 1 ঘন্টা সময়। আমার নিজের এটা কাজ সত্য। করতে চাই, রিসার্চ করতে চাই, আমার কোনো বিষয়ে পড়াশোনা করতে চাই, আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই, বাচ্চার সাথে, এগুলো তো সম্ভব না বড় শহরে। আমি এই কারণে এক্স্যাক্টলি এটাই সত্য। এবং আমার বেলা এটাই হয়েছে যে বড় একটা শহরে অফার আসার পরও পরে আমি এই একটা কারণে যাইনি, যে দেখা গেছে যে আমার 30-40 মিনিট আমার কমিট করতে চলে যাবে। একটা চাকরি যেটা বললাম যে এখানে আসার সময় 3-4টা অফার হাতে ছিল, এবং তাদের ওখানে আমি যাবো না, তারা আমাকে জোর করে ধরে নিয়ে গেছে যে না আসো, তুমি আমাদের অফিস ভিজিট করে যাও, দেখা করে যাও, চাকরি না করলে না আসো। এবং যাওয়ার পর কাইন্ড অফ কিছুটা মুড চেঞ্জ হয়েও যাচ্ছিল, কারণ ওই পজিশনটা আমি এক্স্যাক্টলি ওই যে আমার ছোট ভাইয়ের কথা বললাম ওরকম ওই জবটা আমি করতে যাচ্ছিলাম। ওটা ছিল রিঅ্যাক্ট, একটা বড় রিঅ্যাক্ট ডিজাইন করার, ডিজাইনার হিসেবে কাজ করা, যেটা আমি করতে চাই। তো আমি লাইক মন আমার টেনে নিয়ে যাচ্ছি ওখানে যে এই সুযোগটা আমি এই জবটাই নিই, কিন্তু বড় শহর দেখে আমি রাজি হইনি, কারণ আমাকে 8 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা ড্রাইভ করতে হবে। হ্যাঁ, আই ক্যান ফিল ইউ ভাই, এখানে আমি আপনাকে ফিল করতে পারতেছি, কারণ আমারও সেম একটা সিচুয়েশন হয়েছিল। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। যাই হোক, এখানে ডিসএগ্রি করার কিছু নাই। ক্যালিফোর্নিয়া যখন গেছি সেখানে গিয়ে খোঁজ খবর নিয়েছি বাড়ি কেনার, খবর নিয়ে দেখি যে 1 মিলিয়নের নিচে কোনো বাড়ি নাই, এবং একটা সবচেয়ে কম দামি যেটা পাইছি $600,000, মানে $6 লাখ, মানে বাংলাদেশের টাকা কত 6 কোটি টাকা হয় নাকি, 60 কোটি হয় বঙ্গবন্ধুর মতো, গন্ডগোল লাগে ফেলতেছে, 6 কোটি হবে আর কি। যাও, এটা মিনিমাম পাইছিলাম, তো সেটাও কেনা কিনতে সম্ভব না। সেখানে না গিয়ে যেখানে আসছি এসে আরেকটা বাড়ি কিনে বসেছি, রাইট? সো এক একজনের লাইফের চাওয়া পাওয়া, চিন্তা ভাবনা, প্ল্যান। ভাই বুঝাই দিলেন যে কয়েকটা বাড়ি কিনছেন, কিন্তু ওনার সাথে আমার পরে যখন কথা হয়েছে উনি বুঝাইছেন যে এটা আসলে ক্যালকুলেটিভ ডিসিশন, ইটস নট অ্যাবাউট যে ওনার ব্যক্তিগত চয়েসের প্রতি আমার রেসপেক্ট আছে। তবে আমি মনে করি যে উনি যে অপরচুনিটি পাইছিলেন ইউএসসি-তে পিএইচডি প্রোগ্রামে, আমি মনে করি যে উনি সেইটাতে শেষ করে সমাজে অনেক বড় মাত্রায় কন্ট্রিবিউট করতে পারতেন। এবং আমি মনে করি আমেরিকাতে থাকলে যেটা হইতো, যে উনি যেটা এই কারণে যেটা বলা হয় যে ভালো বন্ধু এমন ভাবে বন্ধু সিলেক্ট করো যারা তোমাকে এলিভেট করবে, রাইট? উনি আজকে আমেরিকাতে থাকলে উনি হয়তো কল্পনাও করতেন না কখনো আমি এমন একটা কিছু করতে চাই। এই দেশই ওনাকে মাথায় যে কত আইডিয়া ঢুকিয়ে দিত এবং কত অপরচুনিটি তৈরি করতো, এবং উনি হয়তো এমন আমেজিং কিছু করে বসতেন যেটা উনি কখনো কল্পনা করেন নাই। তা আমি বলবো নাদির ভদ্রলোক, উনি যদি আমার আলোচনা শুনে থাকেন বা আপনারা ওনাকে শোনায় দেন, যে আমি মনে করি যে আপনি চলে আসেন আমেরিকাতে, চলে এসে আপনি ব্লগটাই আমেরিকাতে বসে করেন। এই দেশ উনি ছিলেন দীর্ঘদিন, বলার কিছু না, অবশ্যই আমি অনেক বেশি দিন সম্ভবত ছিলাম, প্রায় 12-13 বছর হয়ে যাচ্ছে। দেশ আপনার জন্য এমন সব দরজা খুলে দিবে যেটা আপনি কখনো আপনার কল্পনা তো ছিল না। শুধুমাত্র এই কালচার আপনার জন্য সেসব, এবং এই দেশে ভালো কিছু করতে পারা মানে লাইক পৃথিবীর স্কেলে অবদান রাখা, রাইট? আপনি বাংলাদেশে বসে যত বড় কিছু করেন না কেন, আপনি কিন্তু আপনার এই অবদান আপনি কমপ্লিট করতে পারেন। এটা হচ্ছে বাস্তবতা, যে এই প্ল্যাটফর্মে থেকে আপনি যতটা সমাজে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে পারবেন, এবং পৃথিবীতে কন্ট্রিবিউট করা মানে আপনি নিজেও কিন্তু বেনিফিটেড হওয়া, রাইট? এমন তো না যে পৃথিবীকে কন্ট্রিবিউট করতেছি আমি না খেয়ে থাকতেছি, আপনি আপনার পরিবার ভালো থাকবে। আমি মনে করি যে আমাদের সবার আমেরিকা চলে আসা উচিত। আপনি যদি অ্যাম্বিশাস হন, আপনি যদি সেরকম মানুষ হন, যেটা বলছেন নাদির, যে এটা ফাস্ট পিস লাইফ, এখানে ম্যাটেরিয়ালিস্টিক, এখানে ক্যাপিটালিস্টিক দেশ, ইয়েস, সকল কিছু আপনার ভালো লাগবে না। তো আপনার লাইফে যদি গোল হয় বড় কোনো কন্ট্রিবিউশন করা পৃথিবীতে, সমাজে, সোসাইটিতে, বা এটা যদি আপনার গোল নাও হয়ে থাকে, কিন্তু আপনি যদি এটাকে এই গোলকে একটা চান্স দিতে চান, যে আমার পার্সোনালি এমন কোনো প্ল্যান নাই, কিন্তু যদি এরকম লাইফ আমাকে এরকম অপরচুনিটি দেয়, আই উইল গ্র্যাব ইট, এরকম যদি হয়, তাহলে আমি বলবো সবাইকে আপনারা সকলে দল বেঁধে আমেরিকা চলে আসেন। কারণ আমি আমার লাইফের একটা সেকেন্ডের জন্য আমি আমেরিকার বাইরে যাওয়ার কথা ভাবতে পারি না, কানাডা বন্ধ কথা। কারণ একটা জিনিস আই রেকগনাইজড ভেরি আর্লি অন, যে এই দেশে থাকলে এটা একজনের একটা চিন্তা ভাবনা, আমি চেষ্টা করি, চাই, ইচ্ছা পোষণ করি কন্ট্রিবিউট করার নানান ক্যাপাসিটিতে, বা কিছু করার একটা ট্রেডিশনাল পথের বাইরে গিয়ে কি করা যায় না করা যায়। তো সেটার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই দেশ, এবং এই দেশ আপনাকে যে কতভাবে হেল্প করবে, এটা আমি আরেকদিন আলোচনা করবো। আমি যখন আমার স্টার্টআপের ব্যাপারে লিখছি, তখন আমাকে কানাডা থেকে একজন রিচ আউট করে বলছে যে উনি আমার সাথে কাজ করতে চায়, উনি প্রয়োজনে ইউএসএ মুভ করবে, উনি পড়াশোনা করছে ইউএসএ থেকে। তো উনিও এটা বললেন, উনি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তো উনি জানেন বলে উনি বললেন আর কি, যে আমেরিকাতে যেভাবে করে মানুষ সাপোর্ট করা হয়, কালচার, এই সরকার যেভাবে করে সাপোর্ট করে, মানে আপনি না চাইলেও আপনাকে এই দেশ, এই কালচার আপনাকে হইতেছে এক্সট্রাঅর্ডিনারি বানায় ছাড়বে, অথচ অবশ্যই আপনাকে আপনার পার্টটা প্লে করতে হবে। তো এই জন্য আমি মনে করি যে নাদির ভদ্রলোক, ইয়েস, এই দেশের সকল যেগুলো উনি বলছেন এগুলোর সাথে আমি 100% একমত। উনি যদি আচ্ছা, যাই হোক ভাই, মানে আচ্ছা, আমি কি শেষ করলাম? পরে আবার বলবে যে না শেষ করিনি। শেষ করি ভাই। ভদ্রলোক, ইয়েস, এই দেশের সকল যেগুলো উনি বলছেন এগুলোর সাথে আমি 100% একমত। উনি যদি এনার্জেটিক ভদ্রলোক, আমার মনে হচ্ছে আপনি ভ্লগিংটা আমেরিকাতে এসে বসে করেন, এমন দরজা খুলে যাবে আপনার জন্য যেটা আপনি কখনো কল্পনা করেন নাই। তো ইন্টারেস্টিং ডিসকাশন। তো আমি যেটা বলতে যাচ্ছি যে ফখরুল ভাই কিন্তু আমেরিকাপন্থী আর কি, ঠিক আছে? এবং সমস্যা হচ্ছে উনি নিজেকে আবার লিবারেল মাঝে মধ্যে হয়তো দাবি করেন, আমি হয়তো মিসইন্টারপ্রেট করতে পারি। আমার মনে হয়েছে যে উনি নিজেকে বলেন যে আমি ফেয়ার ডিসকাশন করি, নিউট্রাল থাকতে চাই, কোনো দিকে না, কিন্তু ওনার কিন্তু একটা বায়াস আছে। এটা আগের ভিডিও একবার বলছে, ওনার একটা স্ট্রং বায়াস আছে টুয়ার্ডস আমেরিকা, এবং এটার কারণ হচ্ছে ওনার হয়তো আগের এক্সপিরিয়েন্স বাংলাদেশে ভালো ছিল না। এটা আমি পুরোটাই শুনছি ওই ইয়েগুলো, এবং এটার যথাযথ কারণ থাকতেই পারে। যেমন আমার স্ট্রং বায়াস অ্যাগেইনস্ট পিপল সার্ভিং বাংলাদেশে মানুষের সৎ থাকা, ঠিক আছে? এর কারণ হচ্ছে আমার এখন পার্সোনাল হিস্ট্রিতে চলে যাই। আমার বাবা হচ্ছে বিসিএস অফিসার ছিলেন, ঠিক আছে? এবং ওই সৎ থাকার কারণে ওনার অনেক রকম দেখা গেছে উনি অনেকভাবে পদে পদে বিড়ম্বনার শিকার হয়েছেন, এবং এই পদে পদে ওনার বিড়ম্বনার সাথে আমরা যারা তার ছেলে মেয়ে তাদেরও দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অনেক রকম বিড়ম্বনার শিকার হয়েছি। তো মানুষের সেবা করে লাভটা কি?
দেন ওনাকে 10 বছর ওএসডি করে রাখছে আমার বাবাকে, অ্যান্ড দেন উনি হচ্ছে রিটায়ারে চলে গেছে, ডিও প্রমোশনও দেয় নাই, এই 2-3 দিন আগে ওনাকে অতিরিক্ত সচিব করা হয়েছে। তো এত মানুষের, আর যেই সব আঙ্কেলরা যারা হচ্ছে সমানে ঘুষ খাইতো, সমানে তেলবাজি করতো, তারা সুন্দর কানাডা আমেরিকাতে বাড়িটারি করে রাখছে, ঠিক আছে। তা আমার মাইন্ডসেটটা হচ্ছে মানুষের জন্য কোনো কিছু করতে হবে না ভাই, মানুষের করার দরকারই নেই। বাট এই কারণে যে আমি এটা বলতেছি এটা না যে মানুষের জন্য আমার কোনো দায়বদ্ধতা নাই, মানুষের জন্য দায়বদ্ধতা আছে বলেই তো আমি চাকরি করতেছি এবং ফখরুল ভাইয়ের পাশে আমি কিছু না কিছু কন্ট্রিবিউট করতেছি, রাইট। বাট আমার কাছে মনে হয় যে উনি যেহেতু বলতেছে যে আমেরিকা আসলে অ্যামেজিং কিছু করা সম্ভব, আমেরিকা আসলে মানুষের জন্য কিছু করা সম্ভব, বাট আমার কথা হচ্ছে যে ফখরুল ভাই হোক আর যে হোক না কেন, আমেরিকায় যারা আসে তারা কেউই মানুষের জন্য কিছু করতে আসে না, তারা সবাই নিজের আখেরটা গুছাইতে আসে, সবাই ক্যাপিটালিস্ট, সবাই নিজের আখেরটা গুছাবে এই জন্যই আসে, ঠিক আছে, নিজের পকেটটা ভারী করার জন্য আসে, দ্যাটস ইট। আর কিছু ভাই ওসব ডায়ালগ আপনি আপনার ফলোয়ারদের জন্য রাখেন, আমরা বুঝি আর কি ভিতরের জিনিস, হ্যাঁ, যে যারা বলে আর কি, ফখরুল ভাই না, যারা বলে যে আমি মানুষের উপকার করতে চাই, এই করতে চাই, সেই করতে চাই, এইসব কথা বাদ দেন আর কি, ঠিক আছে। এইসব কথা আমাদের সামনে বলে লাভ নেই, আমরা বুঝি আসলে কার কি আর কি, হ্যাঁ। আমিও নিজের আখেরটা গুছাইতেই আসছি আমেরিকায়, আপনারা সবাই আসছেন। এখন আপনি বলতে পারেন আপনি নিজে স্বার্থপর বলে বাকি সবাই স্বার্থপর, ভাই সবাই স্বার্থপর, ভাই সবাই স্বার্থপর, ঠিক আছে। এখন সমাজের জন্য কি করতে হবে ভাই, নিজের কাজ নিজে করেন, কারোর ক্ষতি করেন না, ট্যাক্সের মানে ওই যে সমাজ, ওই যে গভর্নমেন্টকে ট্যাক্স দেন, হ্যাঁ, ট্রেড করেন, কেনাকাটা করেন, হ্যাঁ, মানুষকে সাপোর্ট করেন, আপলিফ্ট করেন, ভালো কাজ, ভলান্টিয়ারিং করেন, ঠিক আছে। আর তাহলে হচ্ছে সমাজের জন্য কাজ করা হয়ে যাবে, ঠিক আছে। ওই আপনাকে সায়েন্স পড়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে যে কাজটা করতে হবে, এরকম বিগার ইম্প্যাক্ট রাখা সবার দ্বারা সম্ভব না, দরকারও নাই, বা ফখরুল ভাইয়ের ভাষায় যে বিগার ইম্প্যাক্ট সেটা সবার জন্য সম্ভব না, দরকারও নাই, সোসাইটি এভাবে রান করে না। আর উনি যেটা লাস্টে যে মেসেজটা দিল সবাই দলে বেঁধে বেঁধে আমেরিকা আসেন, ওইটা হয়তো জাস্ট কথা বলছে, কারণ সবাই দলে তো আমেরিকা আসার জন্য আমেরিকা বর্ডার খুলে রাখে নাই যে আসলেই হয়ে যাবে, নিয়ম মেনে আসতে হবে, দেন হচ্ছে অনেক কাহিনী আছে, H1B করতে হবে, দেন হচ্ছে আপনার পার্ম করাইতে হবে, তারপর হচ্ছে আপনার I-140 করতে হবে, তারপর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে হবে, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে, তারপর হচ্ছে আপনাকে গ্রিন কার্ড দিবে, তারপর গ্রিন কার্ড পাওয়ার পর আপনাকে হচ্ছে করতে হবে। এটা তো এত সহজ ব্যাপার না আর কি, চাইলেই হয় না, হ্যাঁ। আমি নিজে আসি এই জন্য বলতেছি আর কি। সমস্যা হচ্ছে যে এতদিন হয়তো ভাইয়ের বিপরীতে কেউ কাউন্টার আর্গুমেন্ট নিয়ে হয়তো কেউ কথা বলে নাই, এই জন্য হয়তো কারোর জন্য এটা নতুন। বাট দেখেন ভাই, আমি ভাইয়ের কথা অনেক শুনছি, ফখরুল ভাইয়ের কথা অনেক শুনছি, এবং তার অনেক দিকটাই আমি সাপোর্ট করি। বিশেষ করে উনি ইয়াহিয়া আমিন, সোলাইমান সুখন, এই গ্যাংদের বিরুদ্ধে যে এই যুদ্ধটা করছে, এটার দিকে আমি অনেক সাপোর্ট করি, এবং উনি অনেক জায়গায় অবজেক্টিভ সুন্দর আলোচনা করেন। বাট ওনারও একটা বায়াস আছে, এই বায়াসের বাইরে উনি যেমন বের হতে পারেন নাই, এই জিনিসটা ওনার স্বীকার করা উচিত, বোঝা উচিত আর কি। এবং উনি ডিসকাস করতে চাইছে, এবং উনি লম্বা একটা কমেন্ট করছে আমার চ্যানেলে, আমার আসলে ওইটা নিয়ে একটু কথা বলা উচিত। বাট যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি হয়তো 2 বা 3 পার্টে করে দিব, যাতে আসলে দেখার সুবিধা হয় আর কি। বাট এইটি আমার শেষ ভিডিও। আমি এইবার তো ভাইয়ের সামনে বসে, মানে ভাইয়ের ভিডিওর সামনে বসে আমি রিয়াকশন দিলাম, সো আমার মনে হয় না এরপরে মিস ইন্টারপ্রিটেশনের কোনো প্রশ্ন আছে। এবং মিস ইন্টারপ্রিটেশনের যে প্রেমিসটা, এটাই আমি রিজেক্ট করি এই কারণে যে ফিলোসফিক্যাল ডিসকাশন, এবং এটা যে কোনোভাবেই ইন্টারপ্রেট করা যায়, এখানে মিস ইন্টারপ্রিটেশনের কিছু নাই।